ডক্টর শ্রীমতী সেনকে খুঁজে বের করে দিব্যা সেনকে কাঠগড়ায় দাঁড় করালো দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা শ্রীমতী বলতে থাকে, হ্যাঁ সবই তো বুঝলাম, শুধু মুখেই তো সব কিছু বলছেন, এবার একটু প্রমাণ দেখা যাক। আর তখন বৌদিই বলতে থাকে, হ্যাঁ আমারও মনে হচ্ছে আসলে ও কিন্তু খুবই এক্সপার্ট, আপনারা সেটা প্রমাণ করে নিতে পারেন, এটা করাই উচিত। সে কি তখন একটু রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, আপনি কি আগের যুগের মতো চুল মেপে কিভাবে হাঁটে সব কিছু দেখে পাত্রী পছন্দ করতে এসেছেন? আর তখন বলে, আসলে তা নয়, আসলে আমার ছেলের মুখে তো শুনেছি ভালো ডান্স করে, তার জন্যই তো আমার ছেলে খুব ভালোবাসে ওকে। তো একটু নাচ করুক না আমাদের সামনে, আমরা দেখি কেমন নাচ করে, কতটা ভালো। আর তারপরে দেখা যাবে সে কি তারপরেই বলছে, হ্যাঁ আমার মেয়ে সত্যি খুব ভালো ডান্স করে। এরপর কাকন কি ইশারা দিয়ে কৌশিকী বুঝিয়ে দেয় যে সেই ডান্সটা করো কাকন। এরপরে দেখা যাবে কাকন ডান্স শুরু করে দেয়। এদিকে দেখা যাবে দিব্যা সেন একটা লোককে শ্রীমতী সেনের ছবি দেয়, দিয়ে বলতে থাকে ওকে খুঁজে বের করার জন্য। আর তখন সেই লোকটি বলতে থাকে, ওনাকে খুঁজে বের করে কি হবে। আর তারপরেই দেখা যায় জগদ্ধাত্রীর সাথে যা যা ঘটনা ঘটেছে সেই সমস্ত কথাগুলোই দিব্যা সেন মনে করতে থাকে। তারপরে সেই লোকটিকে ঘটনা খুলে বললে লোকটি তখন বলতে থাকে, আসলে তিনি তো খুব নামকরা অফিসার ছিলেন। এরপর দিব্যা বলছে, জাজ সেনাল জগদ্ধাত্রী মুখার্জি, তার একটা অপারেশন হয়েছিল, তিনি সেই অপারেশনটা করেছেন, ব্রেন সার্জারি। আর তখন সেই লোকটি বলতে থাকে, তাতে কি, তাকে খুঁজছেন কেন? দিব্যা বলে, খুঁজছি, সব পরে বলবো, তার আগে ওকে খুঁজে বের করো, প্রেজেন্ট অ্যাড্রেসটা আমার চাই, ওনার সাথে মিটিংটার খুব প্রয়োজন। আর হ্যাঁ, ওকে কিন্তু আরো কেউ খুঁজছে, আর তারা খুঁজে বের করার আগেই আমাদের ওদেরকে খুঁজে বের করতে হবে একদম দ্রুত, ঠিক আছে, এটা রিকোয়েস্ট। তারপর লোকটি হাসতে থাকে। আর এদিকে দেখা যাবে কাকন সবাইকে নাচ দেখাতে থাকে। এদিকে কাকনের হবু বর নাচ দেখে খুব খুশি হয়ে যায়, তার শাশুড়িও খুব খুশি হয়। অন্যদিকে দেখা যাবে দুর্গাকে নিয়ে আসে কৌশিকী। আর তখন দুর্গা আড়াল থেকে দেখতে থাকে। দুর্গা জগদ্ধাত্রীর সাজে একদিন কাকন একজনকে বাঁচাতে গিয়ে নিজেই অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, দুর্গা বাঁচিয়েছে, সেই সমস্ত কথাই মনে করতে থাকে দুর্গা। দুর্গা সবাইকে একসাথে দেখে খুব কষ্ট পায়, বলতে থাকে, কত বড় পরিবার আমার, কত বড় পরিবার। মাগো, তোমার তো ভরা সংসার ছিল মা, সংসারে তুমি থেকেও নেই, তোমার তো হেভি কষ্ট মা, তোমার কষ্ট তো আমার থেকে অনেক বেশি। আমি না হয় অনাথ আশ্রমে বড় হয়েছি, কেউ ছিল না আমার পাশে, কিন্তু মা তোমার সব থেকেও তো তুমি কিছুই পাওনি জীবনে। এদিকে দেখা যাবে কাকনের পারফরমেন্স শেষ হয়ে যায়। আর তখন শ্রীমতী সেন বলতে থাকে, খুব সুন্দর নাচে আপনার মেয়ে, সত্যি আপনার মেয়ের ভিতরে একটা কিছু আছে, অসাধারণ। আমার ছেলেটা ঠিকই বলেছে, এক্সপ্রেশন অসাধারণ, আমার ছেলে ঠিক মেয়েকেই বেঁচেছে, মেয়েকেই পছন্দ করেছে। সবাই কথাটা শুনে খুব খুশি হয়। রাজনাথ বলে, হ্যাঁ মেয়ে তো ঠিক হবেই, মুখার্জি বাড়ির মেয়ে বলে কথা। পর দেখা যাবে কৌশিকীর বাবাও প্রশংসা করতে থাকে, বলতে থাকে, এরকম ভালো মেয়ে পাবেন না, পাওয়া যায় না, আমি একদম বাজি ধরে বলতে পারি। এরপর কৌশিকীর মা বলছে, হ্যাঁ সত্যি বড় ভালো মেয়ে। কে পৃথা এ সমস্ত বলতে থাকে, সবাই এত ডলার সার্টিফিকেট দিচ্ছেন কেন, মেয়েটাকে গুছিয়েই ছাড়বেন নাকি? কৌশিকীর মা তখন বলছে, এসব কি কথা পৃথা, প্রীতি কি বলছে কি? আর তখন প্রীতি পৃথাকে চুপ করতে বলে, এখানে এসব কথা কেন বলছিস? আর তখন প্রীতি বলে, না ও মজা করছে। কে শ্রীমতী সেন বলতে থাকে, আচ্ছা আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার বাড়ি বউ বানিয়ে নিয়ে যাব, আমি কিন্তু সময় দেব না। আর তারপরে কৌশিকী বলতে থাকে, হ্যাঁ একটা ভালো লগ্ন দেখে আমি ঠিক রেডি করব সব কিছু, আপনি চিন্তা করবেন না। কৌশিকী বলে, একদম চিন্তা করবেন না, শুভ লগ্ন দেখেই আমি 4 হাত এক করে দেব। কাকনের বর খুব খুশি হয়। কাকনকে কৌশিকী বলতে থাকে প্রণাম করার জন্য। আর তখন প্রণাম করে নেয়। এরপর শ্রীমতী বলতে থাকে, আমার কিন্তু মেয়ে খুব পছন্দ হয়েছে, আপনার আশীর্বাদের সমস্ত কিছু রেডি করুন। তারপরে দেখা যাবে শ্রীমতীর একটা ফোন আসে। আর শ্রীমতী তখন ফোনটা রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ কে বলছেন? আর তখন শ্রীমতী অ্যাসিস্ট্যান্ট ফোন করেছে, সে বলতে থাকে, আপনাকে বারবার করে একজন ফোন করে যাচ্ছে, আপনার সাথে কথা বলতে চায়। তখন বলে, কিসের জন্য? এরপর বলে যে অপারেশনের ব্যাপারে কথা বলতে চায়। আর তখন বলে, অ্যাপার্টমেন্ট নিয়েছে? এরপর বলে, আসলে অপারেশন করেছিল অনেকদিন আগে, সেই সমস্ত নিয়ে আলোচনা করতে চায়, সেটা বললে এদিকে শ্রীমতী অবাক হয়ে যায়। দেখা যাবে
উৎসব কৌশিকীর কেবিনে যায়, গিয়ে বলতে থাকে, ম্যাডাম আসবো? আসবো ম্যাডাম। একথা বললে যখন ভিতরে যায় তখন দেখতে পাই যে কেউ সেখানে নেই। এরপর বলতে থাকে, এ কি, বর্দি এখনো আসেনি? এরপর উৎসব সেই চেয়ারটার দিকে তাকিয়ে থাকে, যার জন্য কিনা সবাই লড়াই করছে। আর তখন সেই চেয়ারের কাছে গিয়ে চেয়ারে হাত দিয়ে বলতে থাকে, এই সেই চেয়ার, হ্যাঁ, যার দিকে সবার নজর। এই পরিবারে কে বসেন? মুখার্জি পরিবারের সর্বসর্বা হয়ে স্বয়ং কৌশিকী মুখার্জি। বলে সেই চেয়ারটার মধ্যে উৎসব বসে বলতে থাকে, সত্যি একটা অন্যরকম ফিল আছে। এখানে বসে শুধু হুকুম করে যাও আর সেবারা দাসীরা সবকিছু কামিল করে যাবে। কৌশিকী মুখার্জি, চমৎকার, ভালো, খুব ভালো। তোমার কাছে, তোমার সিস্টেমের কাছে রিলেশনের কোনো মানেই নেই। দেখা যাবে 20 বছর আগে যখন কৌশিকী উৎসবকে বলছিল যে খেটে খাবে, কর্মচারী হয়ে একজন সাধারণ মানুষ কর্মচারী যেভাবে কাজ করে ঠিক সেভাবেই খেটে খাবে, সেই সমস্ত কথাগুলোই ভাবতে থাকে আর বলতে থাকে। 20 বছর পর দুর্গা ওই চেয়ারে বসবে, সেগুলো বলেছিল, সেই কথাগুলো ভাবতে থাকে। সমস্ত যখন ভাবতে থাকে ঠিক তখনই কৌশিকীর সেখানে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করলে বলতে থাকে, আমি হচ্ছে উৎসব মুখার্জি। আসলে বর্দির এখানে আমি ফাইল সাইন করতে এসে দেখলাম বর্দি নেই, এর জন্যই ফোনটা রিসিভ করলাম। আর বলতে থাকে উৎসবকে যাওয়ার জন্য। উৎসব বলছে, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ও দেখা যাবে উৎসব সেখান থেকে কিছু টাকা নিজের পকেটে ভরে নেয়। এরপর সেই টাকাগুলো নিয়ে চলে যেতে লাগলে বলতে থাকে, আচ্ছা এখানে যদি কোনো কিছু ডকুমেন্টস পেয়ে যাই তাহলে কেমন হয়, তাহলে একবার খুঁজে দেখি। এই বলে ডয়ারে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে কিছুই পায় না। একটা ঘড়ি পায়, আর ঘড়িটা দেখে বলতে থাকে, এটা তো সস্তার ঘড়ি, সস্তার ব্র্যান্ডের ঘড়ি, এই ঘড়ি কৌশিকী মুখার্জির ডয়ারে। এই সমস্ত বলে তারপরে দেখা যাবে যখন ওটা রেখে দেয় ঠিক তখন উৎসবের সেই কথাগুলো মনে পড়ে যায়। এটা তো 20 বছর আগে যখন দুর্গাকে কেউ চুরি করেছিল, সেখানেই দেখা গিয়েছিল যে এই ঘড়িটা সে পরেই চুরি করেছিল। আর এটার কথা মনে পড়লে তো অবাক হয়ে যায়। তারপরই দেখা যায় রাজনাথের কথাগুলো ভাবতে থাকে আর কৌশিকীর কথাগুলোই ভাবতে থাকে। এরপর উৎসব বলতে থাকে, তার মানে সব কিছু খেলার পিছনের মূল হচ্ছে কৌশিকী মুখার্জি। এবার তাহলে বুঝতে পারছি, দাদাটা এবার মিলে যাচ্ছে। আর বলতে থাকে, আমি নিশ্চিত তাহলে দুর্গা মুখার্জি বেঁচে আছে, এই জন্য কৌশিকী মুখার্জি ঘড়িটার ব্যাপারে আড়াল করেছে, তার মানে সব কিছু ওদের খেলা। এই সমস্ত বলেই উৎসব তো পাগল হয়ে যায়। আর তারপরে উৎসব কাকাইকে ফোন করে সব ঘটনা খুলে বলে আর বলতে থাকে, তুমি আসো, এক্ষুনি আমার সাথে দেখা করো, তোমার সাথে মিট করাটা খুবই দরকার। তখন বলতে থাকে, মানে কিসের জন্য? এরপর বলে যে তুমি আসো, তারপর সব কিছু বলবো, আর সাথে করে মেহেন্দিকে নিয়ে আসবে। এরপর যখন মেহেন্দিকে নিয়ে আসবে, কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ, তারপর বলবে যে একটু কাজে যাচ্ছ, আর আমার সাথে যে দেখা করতে আসছো সেটা কিন্তু ভুলেও বলবে না। আর তারপর বলতে থাকে, কি হচ্ছে উৎসব, মানে বুঝতে পারছি না, কিছু বলবি কি? এরপর বলতে থাকে, মনে হচ্ছে সবটা মিলে যাচ্ছে, আর তোমাকে সরাসরি সব কিছু বলবো। আমি এখান থেকে কোনো একটা ইম্পর্টেন্টের কাজের কথা বলে অফিস থেকে বের হচ্ছি, তোমরা তাড়াতাড়ি চলে আসো। আর বলতে থাকে, কি হয়েছে সেটা তো বলবি। এরপর বলছে, আসলে আমার কি মনে হচ্ছে জানো, এমন একটা জিনিস পেয়েছি, এমন একটা আমার হাতে এখন জিনিস আছে, সব কিছু দাদা মিলে যাচ্ছে। আর এর পিছনে, এই খেলার পিছনে কে আছে সেটাও বুঝতে পেরে গেছি। আর দুর্গা মুখার্জি মনে হচ্ছে বেঁচে আছে, দুর্গা মুখার্জি বেঁচে আছে, এই জন্যই এ সমস্ত হচ্ছে। তখন চন্দ্রনাথ এটা শুনে তো অবাক হয়ে যায়। চন্দ্রনাথকে দেখা করতে বলে উৎসব। তারপর চন্দ্রনাথ, মেহেন্দি, উৎসব সবাই মিলে একটা জায়গায় দেখা করে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর চন্দ্রনাথ অবাক হয়ে যায় আর বুঝতে পেরে যায় যে এর পিছনে কে কে রয়েছে, আর দুর্গাও যে বেঁচে আছে সেটাও নিশ্চিত হয়ে যায়। তারপরে দেখা যাবে এদিকে দুর্গা শ্রীমতী সেনকে খুঁজে পেয়ে যায়। আর শ্রীমতী সেনকে খুঁজে পেয়ে শ্রীমতী সেনের হাত ধরে দিব্যা সেনকে শ্রীমতীর সাহায্যেই এবার কাঠগড়ায় দাঁড় করালো দুর্গা। তো বন্ধুরা, এমনটাই যদি হয় তাহলে ঠিক তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।